জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় শেষ মেয়াদ শেষ হচ্ছে 2026 সালের 31 ডিসেম্বর। ফলে 2027 সাল থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদগুলোর একটিতে কে বসবেন তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। জাতিসংঘের মহাসচিব নির্বাচন অনেক দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচনের মতো সরাসরি ভোটে হয় না। পুরো প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে থাকে 15 সদস্যের নিরাপত্তা পরিষদ। এখানে প্রথমে সম্ভাব্য প্রার্থীদের গ্রহণযোগ্যতা যাচাই করা হয়, পরে যিনি সবচেয়ে বেশি সমর্থন পান এবং স্থায়ী সদস্যদের আপত্তি এড়াতে সক্ষম হন তার নামে সাধারণ পরিষদে পাঠানো হয়। এরপর সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন। এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো স্ট্র পোল। এটি একটি গোপন ও অনানুষ্ঠানিক ভোট, যেখানে নিরাপত্তা পরিষদে প্রতিটি সদস্য প্রতিটি প্রার্থীর নামের পাশে 3 ধরনের মতামত দেন: সমর্থন, আপত্তি অথবা কোনো মতামত নেই। প্রথম কয়েক দফার ভোটে বোঝা যায় না কোন ভোটটি স্থায়ী সদস্যদের এবং কোনটি অস্থায়ী সদস্যদের। তবে পরবর্তী ধাপে আলাদা রঙের ব্যালট ব্যবহার করা হয়, যাতে সহজে বোঝা যায় কোনো প্রার্থী যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য বা ফ্রান্সের সম্ভাব্য ভেটোর মুখে পড়ছেন কিনা। বাস্তবে মহাসচিব নির্বাচনের সবচেয়ে বড় বাধা হলো এই ভেটো ক্ষমতা। একজন প্রার্থী 15 সদস্যের মধ্যে প্রয়োজনীয় সমর্থন পেলেও যদি 5 স্থায়ী সদস্যের একজনও আপত্তি জানায়, তাহলে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যায়। ফলে এই পদে শুধু যোগ্যতা থাকলেই হয় না, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তিগুলোর কাছেও গ্রহণযোগ্য হতে হয়। এবারে নির্বাচনে ইতোমধ্যে 7 জন প্রার্থী আলোচনায় এসেছেন। তাদের মধ্যে রয়েছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট, ইকুয়েডরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফার্নান্দে এসপিনোসা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি, কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্পেন, গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রদ্রিগেজ বার্কেট, উগান্ডার কূটনীতিক ওলারা ওতুন্নু এবং সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সাল। যদিও এখনও কোনো প্রার্থীকে নিশ্চিতভাবে এগিয়ে বলা যাচ্ছে না, তবুও কূটনৈতিক মহলে কয়েকটি বিষয় বিশেষ গুরুত্ব পাচ্ছে। জাতিসংঘে দীর্ঘদিন ধরে অলিখিতভাবে আঞ্চলিক ভারসাম্য রক্ষার একটি প্রথা অনুসরণ করা হয়। সেই হিসেবে এবার লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে মহাসচিব নির্বাচনের দাবি সবচেয়ে জোরালো। এ কারণে আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি, কোস্টারিকার রেবেকা গ্রিনস্পেন এবং ইকুয়েডরের মারিয়া ফার্নান্দা এসপিনোসাকে সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জাতিসংঘের প্রায় 8 দশকের ইতিহাসে এখনও কোনো নারী মহাসচিব নির্বাচিত হননি। ফলে এবার অনেক সদস্য রাষ্ট্র একজন নারীকে এই পদে দেখতে আগ্রহী। সেই কারণে মিশেল ব্যাশেলেট, রেবেকা গ্রিনস্পেন, মারিয়া ফার্নান্দা এসপিনোসা এবং ক্যারোলিন রদ্রিগেজ বার্কেটকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। অন্যদিকে আফ্রিকার প্রতিনিধিত্ব করছেন সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সাল। দীর্ঘ রাষ্ট্রীয় অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা তাকে আলোচনা রেখেছে। একইভাবে জাতিসংঘে বহু বছর দায়িত্ব পালন করা উগান্ডার ওলারা ওতুন্নু অভিজ্ঞতার কারণে গুরুত্ব পাচ্ছেন। তবে শেষ পর্যন্ত ব্যক্তিগত জনপ্রিয়তা বা অভিজ্ঞতার চেয়েও বড় হয়ে উঠবে পরাশক্তিগুলোর অবস্থান। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স, এই 5 দেশের যে কোনো একটি দেশের আপত্তি পুরো সমীকরণ বদলে দিতে পারে। তাই মহাসচিব নির্বাচনের এই প্রতিযোগিতা শুধু ব্যক্তিদের নয়, বরং বিশ্ব রাজনীতির সূক্ষ্ম ভারসাম্যেরও একটি বড় পরীক্ষা। নতুন মহাসচিব দায়িত্ব নেবেন এমন এক সময়ে যখন বিশ্ব একসঙ্গে যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, শরণার্থী সংকট, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জাতিসংঘের আর্থিক সংকটের মতো বড় চ্যালেঞ্জের মুখোমুখি। ফলে তাকে শুধু দক্ষ কূটনীতিক হলেই চলবে না, হতে হবে এমন একজন নেতা যিনি প্রতিদ্বন্দ্বী পরাশক্তিগুলোর মধ্যে সংলাপের পথ খুলতে পারবেন, সংকট মোকাবিলায় ঐক্যমত গড়ে তুলতে পারবেন এবং জাতিসংঘের প্রতিটি বৈশ্বিক আস্থা পুনর্গঠনে কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম হবেন।